ওয়েলকাম টু সকলকে ভরপুর স্বাদগন্ধে চ্যানেলে। অনেক দিন পর আবার আসা একটা একদম অন্য ধরনের নতুন রেসিপি নিয়ে। চলুন দেখাবো সেই ধরনের কি রেসিপি নিয়ে আমি আসছি। আমরা সবাই জানি এই সিজনে সজনের ডাঁটা, একদম কচি কচি সজনে অথবা নাজনের একদম সদ্য যে কচি ডাঁটাগুলো বাজারে পাওয়া যায় বা নিজের গাছ থাকলেও সেই কচি ডাঁটাগুলোকেই কিন্তু নিতে হবে। একটু মোটা হলে রেসিপি হবে না। প্রথমে এরকম কচি ডাঁটা নিতে হবে। সেই ডাঁটাগুলোকে ঠিক এরকম সাইজ করে কেটে নিয়ে উষ্ণ গরম জলে বেশ কিছুটা সময় নিয়ে একটু সিদ্ধ করতে হবে। সঙ্গে রাখবে হলুদ, লবণ, ধনেপাতা, বেসন, লঙ্কা, আর নিতে হবে একটু কালো জিরে, মৌরি, আর এইটা এক ধরনের গার্লিক হার্বিক ব্রেড মিক্সড। এটা যে কোনো অনলাইন বা অফলাইন শপে পাওয়া যায়। তো এই জাস্ট মশলা লাগবে এইটুকুই, আর বেশি কিছু না। তো প্রথমে আমরা ডাঁটাটাকে সিদ্ধ করে নিই, তারপরে মিক্সার গ্রাইন্ডে একটু ডাঁটাটাকে পেস্ট করে নিতে হবে। এই পর্যায়ে যখন সিদ্ধটা হবে ঠিক 7 থেকে 10 মিনিট, তখন জলটা ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে সময় দিতে হবে। দেখুন, হলুদ দেওয়াতে ডাঁটার রং কিন্তু চেঞ্জ হয়নি, একদম সবুজই আছে। একটু হলুদ দিলে সবুজ জিনিসের রং চেঞ্জ হয় না। তো উষ্ণ গরম জলে সিদ্ধর এটাই কারণ, ডাঁটার যে কষভাব সেটাও কেটে যাবে আর একটু নরমও হবে। তার সঙ্গে একটা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট বানাবো। ডাঁটাগুলোকে পেস্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে বেসন, ধনেপাতা কুচি, লঙ্কা, লবণ, একটু হলুদ, স্বাদ মতন একটু মিষ্টি, আর আমি সমস্ত বীজ দিয়ে মানে সমস্ত শীট দিয়ে একটা মশলা করি। যেমন এর মধ্যে মেথি আছে, গোলমরিচ আছে, জিরে আছে, কালো জিরে, বিভিন্ন ধরনের দিয়ে রোস্ট করে একটা মশলা, সেটাও এর মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে একটা স্মুদি করে মাখবো, একটু টাইট করে, পাতলা যেন না হয়। তারপরে যখন ভাজবো তখন দেখাবো। চলুন। একটু ক্রিস্পি ব্যাপারটা আনতে এর মধ্যে একটু চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এভাবে ছাকা তেলে পকোড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন, এক ধরনের ক্রিস্পি পকোড়া একদম অলমোস্ট ডান আমার সজনে ডাঁটা বা নাজনে ডাঁটার পকোড়া। একদম সুন্দর টেস্টের, একটা আলাদা ফ্লেভারের আইটেম। সবাই ট্রাই করবেন, করে জানাবেন আমাকে কেমন হয়েছে।